গাঁজাটা তো আমাদের কোনো ধর্মের ভিতরে আসে না। এবার থেকে কুরবানি চালু করব, যাতে এটা প্রত্যেকবারই হয়। পুরাতন বীজ ফলের গাছ ছিলেন, খাদিমি বাবা রেখেছেন। আমি স্বপ্নে দেখি আমি মক্কার দায়িত্ব পেয়েছি। আমরা আছি হযরত শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাজারে। তিনি মৃত্যুবরণ করেন 13 মার্চ 1937 সালে। হযরত শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাজারটি রাজশাহী জেলার মতিহার থানার জামালপুরে অবস্থিত। ভদ্রা মোড় থেকে ডান দিকে আসলেই মাজারটি দেখা পাওয়া যাবে। মাজারটি রেল লাইনের ধারেই অবস্থিত। মাজারের দুই পাশে কিছু দোকানপাট গড়ে উঠেছে। এখানে আমাদের আলী চাচা বসে তার কাজকর্ম সেরে নিচ্ছে। এটির বাম পাশে একটি মাদ্রাসা দেখা যাচ্ছে এবং এটির ডান পাশে কিছু কবরস্থান রয়েছে। এটার মধ্যে আমরা কিছু কবর দেখতে পাচ্ছি। আমরা এটির মূল ফটক হয়ে মাজারটিতে প্রবেশ করব। এটির মূল মাজারটি নাকি দেখতে অত্যন্ত সুন্দর। আমার কখনো যাওয়া হয়নি, আমি আজকে প্রথম যাচ্ছি। আলী চাচাকে সাথে নিয়ে আমরা এটির মূল ফটক হয়ে ভেতরে প্রবেশ করব, তাদের সাথে কথা বলবো। আমরা দেখব জায়গাটি আসলে কতটুকু সুন্দর, জায়গাটির অনুভূতিটা কেমন। আমরা আলী চাচাকে নিয়ে দারুণ এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছি। রাস্তাটি বেশ সরু, অনেক লম্বা। আমরা জানি না এটার সামনে কি আছে। প্রায় 150 মিটার লম্বা রাস্তা পের হয়ে আমরা সামনে কিছু একটা দেখতে পাচ্ছি। দেখে মনে হচ্ছে এখানে একটা মাজার আছে। সত্যি অসম্ভব সুন্দর দেখতে মাজারটি। আমি কল্পনা করতে পারিনি এই মাজারটি দেখতে এত সুন্দর হবে। আমার ধারণা ছিল না এইরকম জায়গায় এরকম একটি মাজার থাকতে পারে। আমি এটির চারপাশ একটু ঘুরে দেখতে চাই। দেখে মনে হচ্ছে এটির চারপাশে আরো অনেক কবরস্থান আছে। মূল মাজারটিকে অনেকটা তাজমহলের মতো দেখাচ্ছে। এটি সেই হযরত শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে কিছু মানুষের সমাগম দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষ তাদের মানত নিয়ে আসে, এখানে মানত করে, দোয়া করে। আমরা কিছুক্ষণের মধ্যে এই মাজারের দায়িত্বরত কারো একজনের সাথে কথা বলবো। আমি এ যাবৎ পর্যন্ত যতগুলো মাজার দেখেছি তার প্রত্যেকটির ওপরে গম্বুজ দেওয়া থাকে। আমি জানি না এটার বিশেষত্ব আসলে কি। এ মাজারে অনেকজন এসে তাদের দোয়া প্রার্থনা করে যাচ্ছে। আমরা সামনের দিকে একটু এগোচ্ছি মাজারটিকে দেখার জন্য। এখানে একজনের কবর রয়েছে। নিশ্চয়ই এটি হযরত শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাজার। এটির চারপাশটি বেশ সুন্দর। আমরা এটির ভেতরে প্রবেশের আগে এর চারপাশে আরো কি আছে সেটি একটু ঘুরে দেখতে চাই। এটির চারপাশে আরো বেশ কিছু কবর দেখা যাচ্ছে। এর ডান পাশে এবং বাম পাশে বেশ কিছু কবর রয়েছে। এর ডান পাশে রয়েছে হযরত শাহ মোহাম্মদ মাওলা বক্স শাহ মখদুম আলী সাবরি রহমতুল্লাহ আলাইহির মাজার এবং এর বাম পাশে রয়েছে হযরত শেখ মোহাম্মদ তেজার উদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মাজার। এছাড়াও এর আশেপাশে বেশ অনেকগুলো কবর দেখা যাচ্ছে। সম্ভবত এটি ওনার বংশধরদের কবর। কবরগুলোতে বাংলাদেশের পতাকার মতো লাল সবুজের চিহ্ন রয়েছে। লাল সবুজ কাপড় দিয়ে কবরগুলোকে মোড়ানো আছে। আমি যে দিকে দাঁড়িয়ে আছি এই দিক থেকে মূল মাজারটিকে দেখতে অনেকটাই তাজমহলের মতো মনে হচ্ছে। বেসম্ভব সুন্দর একটা দৃশ্য, বেসম্ভব সুন্দর একটা জায়গা। আমরা এই মাজারের দায়িত্বরত যিনি আছে ওনার সাথে একটু কথা বলতে চাই, ওনার সম্পর্কে জানতে চাই। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি হযরত শাহ ওলি আহমেদ বাবার খাদেম। আমাকে খাদিমি বাবা রেখেছেন। আমাদের এখানে অনেকজনা দেখা যাচ্ছে আসে, দেখা যাচ্ছে অনেক নিয়ত করে সিন্নি করতে আসে। দেখা যাচ্ছে বাসার থেকে তারা কোনো কিছু যদি নিয়ে না নিয়ে আসতে পারে, তো আমাদের এখানে যে হাড়ি আছে
মানে ওনাদের এটা সিন্নিটা ম্যানেজমেন্ট করতে যা যা প্রয়োজন আমরা সেই সেই জিনিসগুলোই তাদের জন্য রেখেছি, তারা যাতে আসে কোনো কষ্ট ভোগ না করে। আপনার এটা গাঁজাটা তো আমাদের কোনো ধর্মের ভিতরে আসে না, এটা একটা মনে করেন যে ধর্মটাকে নষ্ট করবে কিভাবে, এটার একটা বিশ্লেষণ। আসলে যে গাঁজা খেয়ে যে ধর্ম করতে হবে এটা তো আল্লাহ লেখেন নাই। দরবারে হযরত শাহ ওলি আহমদ বাবার দরবারে আমরা এবার থেকে কোরবানি চালু করব, যাতে এটা প্রত্যেক বাড়ি হয় এবং অনেক অসহায় পাগল টাগলরা আছে, তারা দেখা যাচ্ছে এখানে খেলে পারে, তারা আনন্দিত পায় এবং তারা দেখা যাচ্ছে কোনো জায়গায় চাইতে পারে না, একমাত্র ওলিয়া উলিয়ার দরবারে তারা আশা করে আসে। আমরা মূল মাজারটির ভেতরে প্রবেশ করতে যাচ্ছি। মূল মাজারটির ভেতরে বেশ শান্তশিষ্ট একটা মনোভাব। এটা চারপাশটা বেশ শান্ত, খুব শান্ত জায়গা। মানে এই শান্তর ভিতরে যে এত সুন্দর একটা পরিবেশ, মানে মানুষ খুব কম বোঝে। যখন ভিতরে আসে তখন বলে যে আসলে যে এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু বাইরে থেকে তো এত কিছু বোঝাই যায় না। তুমি বীজ ফলের গাছ ছিলেন, তো এইখানে বসে থেকেই সে ধ্যান সাধনা করেছেন। ওনার ঘাড়ের উপরে একটা বীজ উঠেছিলেন, কত বছর ধরে যে বীজিটা ওনার ঘাড়ে ছিলেন, যে বীজি মারা গেছে, মারা যাওয়ার পরে বীজি গলে পচে মানে নিজের শরীরে পড়েছে, তাও সে বুঝতে পারে নাই। পাওয়ার আগে মোটামুটি 5 বছর আগে আমি স্বপ্নে দেখি আমি মক্কার দায়িত্ব পেয়েছি, মক্কায় দায়িত্ব পেয়েছি, আমি ডিউটি পেয়েছি। পরে 5 বছর পরে আমি এই অলি বাবার দায়িত্ব পাই খাদিমি। এখানে আমাকে দায়িত্ব দিয়েছে এবং অনেক মানুষ আমাকে মানে এবং আমার কথাও মানে, অনেক ভালোবাসার ভিতরে আমি থাকি এখানে। চাচার মুখের সুন্দর এই হাসি, সুন্দর এই কথাবার্তা দিয়ে আমরা আমাদের আজকের এই যাত্রাটা শেষ করতে চাই। আল্লাহ চাইলে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।